গাইস এখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, কারণ এখানে অনেকটা জঙ্গলের ভেতরে চলে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আরও একবার একটি সুন্দর ভিডিও নিয়ে। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আমি, ভাই, আমার এক কাকিমা, যে আমার বেস্ট ফ্রেন্ড। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। এই যে আমার ভাই হ্যালো করছে। আমরা অ্যাকচুয়ালি আজ বিন্দুর উদ্দেশ্যে রওনা দিলাম, বাট কনফার্ম নই যে বিন্দুতে যেতে পারি কি না বা আদার্স অন্য কোথাও। প্লিজ দেখতে থাকো। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, লাটাগুড়ি ফরেস্টে ঢুকবো এবারে। বিউটি, নেচার অফ বিউটি। গাইস আমরা লাটাগুড়ি ফরেস্টের এখানে দাঁড়িয়ে গেলাম, এটা মহাকাল মন্দিরে। এখানে সবার, এখানে যারা যারাই আসে না কেন এই রাস্তা দিয়ে এখানে সবাই দাঁড়াবে বাবার দর্শন করে। তারপরে আমরা আবার সেই বিন্দুর উদ্দেশ্যে রওনা দেব। খুবই সুন্দর একটা জায়গা। ওকে চলো, আয়। গাইস আমি এখন যাচ্ছি আমার একটা বেস্ট মেমোরিজ, আমার স্পেশাল একটা প্লেসে যাচ্ছি। তোমরা দেখো, একদমই জঙ্গলের ভেতরে। তো আমি ধীরে ধীরে এগোচ্ছি। জাস্ট দেখো, অসম, এত সুন্দর সবুজে ঘেরা। ওখানে গেলে আর কারোরই আসতে ইচ্ছে করে না, আই থিঙ্ক আমার মতোই হয়। একটুখানি উল্লাস। জাস্ট ফিল অফ নেচার। এবারে আমি চলে এসেছি সেই গাছটা, যে গাছটাতে আমি যতবার গেছি লাটাগুড়ি ফরেস্টে, সেই গাছটার কাছে আমাকে যেতেই হবে। আর চারিদিকটা একটু দেখাচ্ছে, সত্যি মনোরম পরিবেশ, নিরিবিলি পরিবেশ, স্নিগ্ধতায় ভরা। গাইস এখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, কারণ এখানে অনেকটা জঙ্গলের ভেতরে চলে এসেছি। তো একজন এসে বললো এখানে ডিপার্টমেন্ট লোক চলে আসবে, বকবে। সেই কারণে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। বাট এই জায়গাটা খুবই স্পেশাল আমার জন্য। আমি প্রায় এই জায়গাটাতে আসি। দেন ওই লাস্ট সেই যে গাছটা আছে যেখানে আমি গেছিলাম, ভিডিওর মাধ্যমে তোমরা দেখেছো, ওখানটায় যাই আমি প্রত্যেকবার আসি, আর ওখানটায় যাই। খুবই সুন্দর জায়গা, একদম বিউটিফুল নেচার ভিউ, জাস্ট অসম। গাইস আমি এবার জঙ্গল থেকে সামনের দিকটা চলে এসছি, না হলে বেশিক্ষণ থাকলে হয়তো হাতি বেরিয়ে যাবে, গন্ডার খেয়ে নেবে আমাকে। তো এবার আমরা এখান থেকে লালিগোলার উদ্দেশ্যে রওনা দেব। চলো, ওকে চলো, দেখতে থাকো তোমরা পুরো ভিডিও। এখানে ভাই ক্যামেরা করে দেখিয়ে দিয়েছে, খুবই সুন্দর। এখানে সবাই দর্শন করে মহাকাল, জয় বাবা মহাকাল। চলো।